তারা মেহনতি মানুষ, চোখটা যেন জল জল করছে মায়ের। তারা মেহনতি মানুষ, মধ্যে সিমেন্ট বালি মাখা। সিংহ মামার হাত আছে, বেলচা, সেগুলো প্রত্যেকের চোখটা দেখো যেন জীবন্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উল্টোডাঙ্গা চত্বরে, বিধাননগর উল্টোডাঙ্গা। আর উল্টোডাঙ্গার একদম কাছের যে পুজোটা সেটা হচ্ছে উল্টোডাঙ্গার সংগ্রামীর পুজোটা। আমি প্রিপারেশনে দেখিয়েছিলাম এখানে মেহনতি মানুষদের নিয়ে কাজ হয়েছে। অ্যাকচুয়ালি যারা মেহনতি মানুষ, মানে এই যে যারা বিল্ডিং তৈরি করেন বা ওরা বানান, অর্থাৎ এই রাজমিস্ত্রিরা, তাদেরকে তাদের জীবন কথা ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। একদম মণ্ডপের ওপরের অংশটাতে বিল্ডিং দেখতে পাচ্ছি, যে বিল্ডিং ওরাই তৈরি করে, কিন্তু ওদের খেয়াল কি আমরা রাখি? হয়তো রাখি না কখনো। তো সেই বিষয়টা এখানে সামনে বেশ কিছু স্কাল্পচার রয়েছে। একটি পুরুষ, তার মাথায় ইট রয়েছে, এদিকে একজন রয়েছে বেলচা নিয়ে রয়েছেন, আর একজন রয়েছেন অর্ডার করছেন। এই চিত্রটা ধরা পড়ছে। একজন নারী, তারাও কাজ করেন এই প্রফেশনের সাথে যারা জড়িত। এই যে টোটাল চিত্র, এই চিত্র ধরা পড়ছে এই ফ্রেমে। ওদের মণ্ডপে প্রবেশ করলেই একটা বিরাট আকারের চাবি রয়েছে। সে চাবিতে যেটা লেখা রয়েছে, রইল না মোর ঘরের চাবি মোদের কাছে। এই ঘরগুলো ওরা বানায়, কিন্তু ঘরের চাবি ওদের কাছে থাকে না, সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই জায়গাটাতে এরকম টিনের একটা মানে কনস্ট্রাকশন, সেটা দেখানো হয়েছে, লাইট টাইট জ্বলছে এই জায়গাতে। মণ্ডপের এই প্রান্তে দেখানো হচ্ছে ওদের যে জামা কাপড়, আসবাবপত্র, সেগুলো কিছু কিছু অংশ এই সাইডটাতে রয়েছে। এবং এখানে একটা জানলার ভিতর থেকে এই প্রজেক্টরের মাধ্যমে একটা ভিডিও সেটা চলছে। ওরা থাকে এরকম একটা জায়গায়, ঠিক আছে, এটা দেখানো হচ্ছে। এটা আর একটা পাশ, এই পাশেও ঠিক সেমভাবে দেখা যাচ্ছে একজন পুরুষ আর একজন নারী, এবং এই নারীর কোলে একজন তার সন্তান, সেটাও কিন্তু রয়েছে। এই অবস্থাতেও তারা কাজ করে থাকে এইভাবে, সেই জিনিসটা দেখানোর চেষ্টা করা হয়েছে। এই ছবিগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারছো এখানে অনেক আর্টওয়ার্ক রয়েছে। মণ্ডপের ভিতরের অংশ, বাইরের অংশ, প্রত্যেকটাতে এরকম আর্টওয়ার্ক রয়েছে। এটা ওয়াইডের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। মাথায় যেই কড়াইগুলো হয়, যার মধ্যে সিমেন্ট বালি মাখা থাকে, এটা কিন্তু অনেকটা ভারী হয়। এটা নিজে ভারী, তার মধ্যে সিমেন্ট বালি মাখা, সেটা অনেকটা ভারী। এই যে মানুষটি দেখতে পাচ্ছ পিঠে বোঝা নিয়ে যাচ্ছে, এই সমস্ত কাজগুলো তাদেরকে করতে হয়। চলো এবার মণ্ডপের ভিতরের অংশে যাওয়া যাক ধীরে ধীরে। ভিতরটা প্রবেশ করলেই এই কড়াইগুলো রয়েছে। কড়াইয়ের মধ্যে মায়ের ত্রিনয়নীর চোখ, সেটা আঁকা হয়েছে, এবং আরও এদের যে জিনিসপত্রগুলো, সেই জিনিসপত্রগুলো এখানে রয়েছে সব। এই হচ্ছে একদম ভিতরের অংশ, দেখিয়েছিলাম যখন আমি তৈরি হচ্ছিল, দেখিয়েছিলাম এই আর্টওয়ার্কগুলো রয়েছে। ওপরটাতে এই সব জিনিসপত্র, এই কড়াইয়ের মধ্যে মা লেখা রয়েছে, তারপর ত্রিনয়নী চোখ যেটা বললাম আমি, এই বেলচা, সেগুলো। এই জিনিসটাকে কি বলে আমি জানি না, আমাদেরও যখন বাড়ি তৈরি হয়েছিল ওই কাকুদের কাছে দেখেছিলাম আমি জানি না এটাকে কী বলে। তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে বলো। এগুলো যদি সিমেন্টগুলোকে করা হয়, ওই কী যেন একটা করা হয়, সিমেন্টগুলো মাখা টাকা হয়। যাই হোক, এই টোটাল এই ওপরের অংশটা এরকমভাবে, সিলিংটা পুরোপুরি এরকম বাঁশ দিয়ে করা। আমি বলেছিলাম যে এখান থেকে লাইট ফেলা হবে, তারপরে আরও সুন্দর লাগবে। ওই পাশটাও সেমভাবে এরকমভাবেই করা রয়েছে। এই হচ্ছে টোটাল মণ্ডপের দেওয়ালগুলো। এই সাইডের আর্টওয়ার্কগুলো দেখাই, তখন দেখিয়েছিলাম এগুলো, যদিও তখন পুরোপুরি কমপ্লিটেড ছিল না। এগুলো ঠিক এরকমটা করা, এগুলো সব ঝালাই করে বসানো, ঠিক আছে। এগুলো সেই ওই অংশগুলো টোটালটা এরকম করে ঝালাই করে বসানো, ভালো লাগছে। ওদের জিনিসপত্র দিয়েই পুরোপুরি সেজে উঠেছে এই মণ্ডপ, এটা বলা যেতে পারে। এটা হচ্ছে সিলিংটা, ঠিক আছে, সিলিংটা যেটা বাঁশ দিয়ে করা, সেটা দেখাচ্ছি। কি অপূর্ব লাগছে দেখো, ছোট্ট জিনিস, কিন্তু ক্রিয়েটিভিটির মাধ্যমে কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে কত ভালো লাগছে। এবার আসবো মাতৃ প্রতিমাতে। এখানকার মাতৃ প্রতিমাটা খুব ভালো লাগলো, কারণ এই মাতৃ প্রতিমাটার মধ্যে আমাদের ঘরের মা, আমাদের ঘরের মেয়ে, তারা যেন লুকিয়ে। ভালো করে দেখো, মূর্তি, মায়ের মূর্তির মধ্যে কোনো দশভুজা মা নয়। এখানে একদম মায়ের পিছনের অংশটাতে রয়েছে দশভুজা মায়ের যে 10টি হাত, সে 10টি হাত দেখতে পাওয়া যাচ্ছে। 10টি হাত নয়, 8টা হাত দেখা যাচ্ছে। এবং আমাদের ঘরের মা, যেটা আমি বললাম, তার 2টি হাত এইভাবে সেজে উঠেছে। চোখটা যেন জল জল করছে মায়ের যে সিঁদুরটা, সেটাও কিন্তু খুব ভালো লাগছে দেখতে। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, সকলে তো রয়েছে। কার্তিক এবং লক্ষ্মী এবং গণেশ এই সাইডে রয়েছে, কার্তিক সরস্বতী এই সাইডে রয়েছে, যেটা দেখা যায়। কিন্তু
কার্তিক গণেশকে দেখা যাচ্ছে মায়ের কোলের অংশটাতে, এবং এই সাইডে রয়েছেন মানে তোমার লক্ষ্মী এবং সরস্বতী। আর একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করাই, এই যে দেখো সিংহ মামাকে সত্যি সিংহ মামা লাগছে এখানে। সিংহ মামার হাত আছে, ঠিক আছে, এবং বসে রয়েছে এভাবে সিংহ মামা। অসুরগুলোকে দেখো তুমি, এই যে এদিকে একটি অসুর এবং এদিকে একটি অসুর, ভয় পেয়ে রয়েছে অসুর। আমার খুব ভালো লাগলো, মানে প্রতিমা খুবই ভালো লাগলো। উল্টোডাঙ্গা সংগ্রামী তোমরা আসলে অবশ্যই উল্টোডাঙ্গাতে আসলে অবশ্যই ভিজিট করো এই প্রতিমা। মানে মায়ের চোখটা দেখো তোমরা, প্রত্যেকের চোখটা দেখো যেন জীবন্ত। হ্যাঁ, তুমি যেদিকেই তাকাবে সেদিকেই যেন মা তোমার দিকেই তাকিয়ে আছেন, সেই জিনিসটাই মনে হচ্ছে। এবং পিছনের এই মায়ের যে মুখমণ্ডলটা, সেটা কিন্তু হেভি লাগছে দেখতে। পুরোপুরি টোটাল এই অংশটা জুড়ে এই যে কালারটা করা হয়েছে, মানে এরকম একটা কালার, সেটার জন্য আরও বেশি ভালো লাগছে। কিন্তু এই সমস্ত প্রতিমাগুলো না বিসর্জন দিতে ইচ্ছে করে না, হ্যাঁ, একদমই ইচ্ছে করে না। কিন্তু তাও প্রিজার্ভ করার জায়গা যদি থাকে, আমি মানে আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখে থাকেন আপনারা যারা উচ্চপদস্থ কর্তা, এই প্রিজার্ভ করা যারা যদি জায়গা থাকে, তাহলে প্লিজ প্রিজার্ভ করবেন এই ধরনের প্রতিমাগুলো আরও জায়গা মানে করে, সেটা বলবো। মায়ের এই ওপরের মায়ের যে মুখমণ্ডলটা আছে, তার উপরে একদম শিব ঠাকুরের একটি মূর্তি রয়েছে এইখানটাতে। একটা জিনিস ভালো করে দেখাই, এই অংশটা পুরোপুরি সেরকম চটের তৈরি করা হয়েছে। যখন তৈরি করা হচ্ছিল আমি দেখেছিলাম, ওপরে একটা লাল সাদার মধ্যে শামিয়ানা রয়েছে, যার জন্য ফুটেছে ভালো জায়গাটা, প্লেসটা খুব সুন্দর ফুটেছে। মণ্ডপ আরও একবার পুরোপুরি ওয়াইডলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা দুটো সেকশন রয়েছে মণ্ডপের। একদম উল্টোডাঙ্গা স্টেশন থেকে নামলেই এই গুগল ম্যাপ মারবে তোমরা, তারপরে এই উল্টোডাঙ্গা সংগ্রামীতে চলে আসতে পারবে। ওপরের অংশগুলো খুব সুন্দর, এই জায়গাটা এই ফ্রেমটা ধরলেই বুঝতে পারছো, খুব সুন্দর করে সাজানো। টোটাল মণ্ডপ আমি তৈরি হওয়া স্ক্র্যাচেস পর্যায় থেকে দেখে থাকি, এবং এইগুলো খুব মানে জীবন্ত লাগে, খুব রিলেট করি। আমাদের রাস্তাঘাটে কিন্তু দেখে থাকি এই ধরনের অনেক চিত্র, সেই চিত্র আবারও যেন ফুটে উঠছে এখানে। একটা আবহ চলছে, কুকুর ডাকছে, তারপর একটা গান হচ্ছে, সেই গানটার সাথে খুব মানে ম্যাচ খেয়েছে টোটাল ব্যাপারটা। এই হচ্ছে মণ্ডপের ভিতরের পরিবেশ। আবার এখানটাতে লেখা টুকাই চা, আমরা দেখে থাকি মানে চায়ের দোকান ঠোকানের আশেপাশে ওদেরকে দেখে থাকি, যারা রাস্তার কাজ করেন, যারা মিস্ত্রির কাজ করেন, ওদেরকে দেখে থাকি। দেখো এই অংশটা দেখাই, এই যে মায়ের ত্রিনয়নীর চোখ এবং এই দুটোকে হাত এরকমভাবেই করা হয়েছে, বেলচা দুটোকে। হ্যাঁ, এই জিনিসগুলো না, এই যে আর্ট ওয়ার্কগুলো করা, ছোট ছোট জিনিসগুলো, এই ছোট্ট ছোট্ট জিনিস অনেক বড় হয়ে যায় যে কোনো মণ্ডপের ক্ষেত্রে। একটা দেওয়াল দেখো কতটা সুন্দর ডিটেলের কাজ, প্রত্যেকটা দেওয়ালে এরকম কাজ রয়েছে। আমাকে বলো কোন আর্ট ওয়ার্কটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে। আমার সবথেকে এখানে বেশি ভালো লেগেছে এই যে বাচ্চাটা এখানে রয়েছে দাঁড়িয়ে, এই ফ্রেমটা দেখো, মানে এই যে বেলচা কড়াই এটা রয়েছে, এবং এখানে একটা বাচ্চা রয়েছে। কি অপূর্ব, যে শিল্পীরা করেছেন তাদেরকে সত্যি গুণনীশ, এত সুন্দর লাগছে, কি দারুণ লাগছে দেখতে। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। ওদের কাহিনী ফুটিয়ে তোলা, এটা সত্যি এটা খুব ভালো জিনিস। যাদের জন্য আমরা আমাদের বাড়িতে থাকি, কিন্তু এই একদম সামনে যে চাবিটা দেখানো হয়েছে এবং যে লেখাটা রয়েছে, সেটা খুব সুন্দর লাগলো। যাই হোক, খুব ভালো লাগলো মণ্ডপ, ওদের মণ্ডপ ছোট্টখাট্টোর মধ্যে খুবই সুন্দর মণ্ডপ, খুব সুন্দর ভাবনা। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো।